এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নির্বাচন কমিশনকে আক্রমণে আরো এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে এসআইআর হিয়ারিং এর শুনানিতে লম্বা লাইন, সাধারণ থেকে সেলিব্রিটি অনেকের গলাতেই অভিযোগের সুর। এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। জঘন্য ষড়যন্ত্র, জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে। বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে, কোনো ইয়ারও এটা জানে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15। বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছেন মুর্শিদাবাদে। এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয় তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন, যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয় তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। একদিকে দিল্লির নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর নিশানায় সকলেই। এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন, আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোনো সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি না। এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। গত কয়েকটা নির্বাচনে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলারা। এবার ভোটের মুখে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াতে পারে কিনা তা নিয়েও জোর জল্পনা। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও এক তাৎপর্যপূর্ণ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে। এখানেও এটাই এদের প্ল্যান আছে। মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস। সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যার 2 বছরের বাচ্চা রেখে তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, ভিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার কথা, তার আগেই সংঘাতের পারদ সপ্তমে। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.